হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই কুশল মঙ্গলে আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এলাম একটা স্টার্টার আইটেম নিয়ে। আজ বানাবো সোয়াবিনের পকোড়া। প্রথমে সোয়াবিনটা গরম জলে বয়েল করে নিচ্ছি হালকা নুন দিয়ে। তারপরে নামিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে সয়াবিনটা চিপে জল বার করে নেবো। আর এদিকে ওই প্যানেতেই তেল দিয়ে নিলাম, সাদা তেল। তেলটা গরম হতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দেবো। তেলটা গরম হতে হতে আমি এদিকে সয়াবিনটাকে একটু ম্যারিনেট করে নেবো। ম্যারিনেটের জন্য লাগছে সুজি আর ময়দা, আর রোজকারের যে গুঁড়ো মশলাগুলো। এখানে চাল গুঁড়ো দেওয়া যায়, আমি চাল গুঁড়োটা দিইনি, এমনিই বানিয়েছি ময়দা দিয়ে। এখানে আমি 2 চামচের মতন ময়দা দিয়েছি, বড় চামচ 1 চামচই তাই দিলাম। আর ময়দা দিয়ে একটু হালকা বিট নুন দেবো। আর রোজকারের যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া যায় কালারের জন্য, আর একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে নিয়ে এটাকে রেখে দেবো আমি 10 মিনিট এমনি ঢাকা দিয়ে, যাতে মশলাগুলো সব সয়াবিনের মধ্যে ঢুকে যায়। তো মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যাওয়ার জন্য হালকা হালকা জল দিয়ে এটাকে ম্যারিনেট করব। এর মধ্যে আপনারা ধনেপাতা দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন, পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি ভেজ বানিয়েছিলাম তাই জন্য পেঁয়াজটা দিইনি। এগুলো চাইলে দেওয়াই যেতে পারে, আর ধনেপাতা আমার কাছে ছিল না তাই জন্য দিইনি। তো এই দিয়ে হালকা হালকা জল দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এই যে দেখুন ম্যারিনেট করছি। এবারে অল্প অল্প জল দিয়ে অল্প অল্প মাখবো, যাতে বেশি করে জল দিলে এটা পাতলা হয়ে যাবে, আর এমনি ঢেকে রাখলে অটোমেটিক এর থেকে জল ছেড়ে দেবে। তাই এটাকে মেখে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে তেল এদিকে আমার গরম হয়ে গেছে। তারপরে এই যে হালকা হালকা করে চামচে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে ভাজতে হবে, কেন বেশি জোরে আঁচ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে সয়াবিনটা উপর থেকে হয়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য কম আঁচে ভাজলে কি হবে, ভেতরটাও ঠিকঠাক মতন কুক হবে আর উপরের কালারটাও ঠিকঠাক মতন আসবে। এই যে দেখুন এপারটা ভেজে আমি ওপারটা করে দিয়েছি। এই যে একটা পিঠে কালারটা এরকম এসে গেছে। দিয়ে এবার হালকা হালকা করে এপার ওপর করে নাড়িয়ে নেড়ে নেড়ে ভাজবো। এই যে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দিয়ে প্লেটে টিস্যু পেপার দিয়ে আমি এই যে তুলে নিয়েছি। আর এতে একটু আমি চাট মশলা মিশিয়ে নিচ্ছি। এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য খুব ভালো। বাজার থেকে তো আমরা নানা রকম তেলে ভাজা কিনে খাই, এটা একদিন বাড়িতে করে খেলে ভালোই লাগে। আমি এটা প্রথম বানালাম তাই শেয়ার করলাম, আপনারাও করে দেখুন। এই যে আমাদের চায়ের সঙ্গে স্টার্টারটা রেডি হয়ে গেছে। ততক্ষণের জন্য দেখা হচ্ছে আর একটা নতুন আইটেমে। ততক্ষণের জন্য রাধে রাধে। ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকবেন। টাটা।